টলিউডে শোকের ছায়া। অভিনেত্রী শ্রীলা মজুমদারের আকস্মিক মৃত্যু সংবাদ। শোনা যাচ্ছে প্রায় 3 বছর ধরে ক্যান্সারে ভুগছিলেন অভিনেত্রী। শেষের দিনগুলোতে বিশেষ ভালো ছিলেন না। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটে। শনিবার দুপুরে দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে প্রয়াত হন অভিনেত্রী। বাংলার স্বর্ণযুগের অন্যতম গুণী অভিনেত্রী ছিলেন শ্রীলা মজুমদার। ব্যতিক্রমী অভিনেত্রী হিসেবে তার কদর সব মহলেই। কত কত গুণী পরিচালকের ছবিতে তার কাজ সমাদৃত হয়। বাস্তব জীবনে ঘাত প্রতিঘাতের নানা চিত্র ফুটে উঠত তার অভিনীত চরিত্রগুলিতে। শ্রীলা মজুমদারের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়লেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আমার দিদি চলে গেল, কিন্তু মনে হয় না এটা বলতে পারবো আমি কখনো যে আমার দিদি চলে গেছে। কারণ আমার দিদি এতটাই শক্তি যে সে সবসময় আমার মধ্যে, আমার ভেতরে শক্তি যোগায় সবসময়। এই মানুষটা চিরকাল আমাকে বলেছে যে ঋতু, তুমি কখনো থামবে না, তুমি কখনো ভাঙবে না, তুমি সবসময় এগিয়ে যাবে, যত প্রতিকূলতাই আসুক। আমার দিদির কথাগুলো আমার রোজ কানে বাজবে যতদিন আমি বেঁচে থাকবো। এত স্নেহ, এত ভালোবাসা, এত মমতা এই দিদি আমায় দিয়েছে যে কোনোদিন বুঝিনি যে আমার নিজের দিদি নেই। কিন্তু আমার নিজের দিদি শ্রীলা মজুমদার, প্রথিতযশা অভিনেত্রী, যার অভিনয়ের ছটা দিকে দিকে সারা পৃথিবীতে বিখ্যাত। এত বিখ্যাত বিখ্যাত কাজ উনি করেছেন, এত বিখ্যাত বিখ্যাত মানুষের সাথে উনি জড়িয়েছিলেন। প্রত্যেকটি ইন্টারন্যাশনাল ডিরেক্টরের সাথে ওনার কাজের নজির রয়ে গেছে। আমি খুব ক্ষুদ্র ওনাকে, ওনার ব্যাপারে কিছু বলার জন্য, কিন্তু একটা কথাই বলতে পারি, শ্রীলা মজুমদারের মতো অভিনেত্রী আমাদের চিত্রজগতে বিরল। শ্রীলা মজুমদার একটাই ছিলেন, থাকবেন, এবং শেষ কয়েকটা দিন অনেক লড়াই করেছেন, কষ্ট পেয়েছেন, কিন্তু সবসময় বলতেন, জানিস ঋতু, আমি ভালো হয়ে যাব, আর হয়তো আর কয়েকটা দিন, 30 দিন আমাকে ডক্টর রেস্ট নিতে বলেছে, তারপরেই কিন্তু আবার তোর সাথে আমি এই কাজটা করব, আবার কিন্তু তোর ওই কাজে আমি কিন্তু ওই ভয়েস ওভারটা করব। শোন, আমাদের কিন্তু বাইরে অনেক কাজ করতে হবে, আমাদের কিন্তু এই এই অনুষ্ঠান করতে হবে। কত অনুষ্ঠান করেছি একসাথে, কত ছবি করেছি একসাথে। পরবর্তীকালে মনটা ভেঙে গেছিল যে হয়তো অনেক কিছু, অনেকের কাছে অনেক অভিমান ছিল এই ইন্ডাস্ট্রিতে, কিন্তু বারবার বলতো, তুই তো আছিস, দেখ আমি কত কাজ করছি। যারা শ্রীলাদির বন্ধু হিসেবে পাশে ছিল, যারা এই আর্টিস্টের মূল্যায়ন করেছেন, তাদের আমি সবসময় সম্মান করব সারা জীবন। কারণ ওনার মতো অভিনেত্রী এবং মানুষ আর ওই যার ভুবন ভোলানো মধুর আওয়াজ এবং কণ্ঠস্বর আর কোনোদিনও হবে না। লাভ ইউ শ্রীলাদি, তুমি থাকবে আমাদের মাঝখানে চিরদিন, চিরকাল, অমর হয়ে, আমার দিদি হয়ে।